বর্তমানে ট্রেন্ডিং টমিক্যাট ফেজ আমরা কিভাবে এডিট করতে পারি আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমরা হলো যে টমিক্যাট ফেজ কিভাবে এডিট করতে পারি আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে, সেটাই মূলত আজকে আমি আপনাদের দেখাবো। জাস্ট আমাদের হলো পিক্সআর্ট যে অ্যাপসটি আছে সেটা ওপেন করতে হবে। এই অ্যাপসের সাহায্যে আমরা কাজটি করব। অ্যাপসটি ওপেন করার পরে আমরা যে ছবিতে কাজ করতে চাচ্ছি সেই ছবিটা আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা গ্যালারিতে গিয়ে ছবিটা সিলেক্ট করে নিতে পারি। জাস্ট আমি ছবিটা সিলেক্ট করি। জাস্ট এরকম ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এখান থেকে স্টিকার লেখা আছে দেখবেন, সেখানে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখতে হবে। অবশ্যই তার জন্য করে ফোনের ওয়াইফাই অথবা ডাটা দুইটার একটা অন করতে হবে। আমি ফোনের ডাটাটা অন করে কাজটা করব। জাস্ট ডাটাটা অন করে নিই আগে। জাস্ট ডাটাটা অন করে নেওয়ার পর এখান থেকে টম অ্যান্ড জেরি লিখবো আমরা। জাস্ট এখান থেকে লিখতে হবে আমাদেরকে টম অ্যান্ড জেরি। জাস্ট টম অ্যান্ড জেরি লেখার পরে এখানে আমাদেরকে হলো যে সার্চ দিতে হবে। সার্চ দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে টমের অনেকগুলো ফেস আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি কিন্তু সেটা নিতে পারেন। আর এখানে অবশ্যই ডাটা কানেকশনটা অন থাকতে হবে, আমি অফ করছিলাম। জাস্ট এটা আমাকে আবার অন করে নিতে হবে। জাস্ট এখানে দেখেন অনেকগুলো ফেস আছে, আপনার যেটা ভালো লাগবে আপনি কিন্তু সেটা ব্যবহার করতে পারেন। জাস্ট আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে একটু ছোট করে নেবেন এখান থেকে। এখন ডাটা অফ করে নিতে পারেন। ছোটো করে নেওয়ার পরে আমাদের ফেসের উপর আমরা এভাবে দিয়ে দেবো। জাস্ট এখানে দিয়ে দেবো, আমাদের ফেসটা যেন দেখা না যায় সেটা জাস্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে। জাস্ট এভাবে আমরা দিয়ে দিই। এভাবে দিয়ে দেওয়ার পরে একটু হাত দিয়ে একটু ইয়ে করে দেবেন, কাস্টমাইজ করে দেবেন। দেওয়ার পরে জাস্ট এই অপশনটা একটু কমাই দেবেন বা বাড়াই দেবেন, তাহলে জিনিসটা ফুটে উঠবে। জাস্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের আর কোনো কাজ নাই। জাস্ট আমরা টিক চিহ্নতে ক্লিক দিই। টিক চিহ্নতে ক্লিক দিয়ে আমরা এখন ডাউনলোড বা সেভ দিব, যার জন্য এই অপশনে ক্লিক দিলে এটা অটোমেটিকলি আমাদের ফোনে সেভ হয়ে যাবে। জাস্ট এটা সেভ করার পরে আমরা কিন্তু যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।